সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চলো, আমি ঘুম থেকে উঠে গেছি। এখন সকাল 5টা বাজে। তো আমি যা উঠে পড়ছি, একটু পরে স্নান টান করবো, যেহেতু 7টার দিকে ট্রেন আছে। এখনও বাকি কেউ উঠে নেই, খালি মা উঠছে আর আমি উঠছি। তো চলো, এখন একটু পরে সবার আগে স্নান করে নেবো, তারপর রেডি হয়ে নিই আগে। এখন 5টায় বাজে, এখন দেখুন হালকা হালকা বৃষ্টিও পড়তে যায়। যাক, সে কোনো অসুবিধা নেই, যেহেতু যাবো তো ট্রেনে, অসুবিধা নাই। তো চলো, এখন সবার আগে আমি রেডি হয়ে নিই। এই দেখো, সকাল সকাল উঠে গেছে, খাওয়া হয়ে গেছে, আর বৃষ্টি তো পড়তেছে হালকা হালকা। তো এখন আমি রেডিও হয়ে গেছি। তো চলো, দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো চলো, একটু পরে যাব একবারে স্টেশনে। ব্যাগও সব গুছানো হয়ে গেছে। তো চলো, হয়ে যাবে। তো আমি এখন ফাইনালি রেডি হয়ে গেছি। তো আমি এখন পরছি রেড কালারের শার্ট আর ব্লু কালারের জিন্স। তো চলো, এখন যাই। আর দেখতে আমি কেমন লাগছে অবশ্যই বলে দিও। চশমাটাও পরে নিব একবারে। তো চলো যাই। তো এখন টাইম হচ্ছে 6:45, আর 7টার দিকে আমাদের বেরোতে লাগবে, কারণ কি 8টার দিকে ট্রেন আছে। মোটামুটি 1 ঘন্টা আগে তো বেরোতেই লাগবে। তো চলো, ফাইনালি এখন আমি রেডি হয়ে গেছি, আর ও রেডি হয়ে গেছে। মানে এক্সাইটেড যাওয়ার জন্য একদম। তো চলো, এখন যাবো একটু পরে। মানে ট্রেন আছে 8টার দিকে, তো 1 ঘন্টা আগে তো যাইতে লাগবে, কারণ কি রাস্তায় ট্রাফিক থাকতে পারে। তো চলো, এখন ডাইরেক্টলি এখন বেরোই। তো দেখতে থাকো। তো চলো, এখন টাইম হয়ে গেছে যাওয়ার, এখন যাই একবারে স্টেশনে। তো ফাইনালি জংশনে পৌঁছায় গেছি, দেখতে পাচ্ছ পিছনে স্টেশন। তো চলো, টাইমে চলে আসি। এখন টিকিট কাটতে লাগবে, নাহলে ভিড় হয়ে যায়, তো ওর জন্য। তো চলো যাই। তো এটা হচ্ছে জংশনের টিকিট কাউন্টার। এদিক দিয়ে মানে আসার, এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর ওইদিকে হচ্ছে স্টেশন, ওইদিকে। জাস্ট টিকিটই কাটতে, সেরকম ভিড় নাই, জব কাটা যাবে। স্টেশনে তো চলে আসি, দেখতে পাচ্ছ মানে ভিড় ঠিকঠাক আছে। আর মানে ট্রেনে যেতে তো খুবই ভালো লাগে, মানে স্টেশনে একটা আলাদাই আসলে একটা মানে এনার্জি চলে আসে। ভাবলাম ভিড় তো আছে, বাট আলাদা একটা এনার্জি চলে আসে, মজা আসে। স্টেশনে চলে আসি আমাদের, মানে স্টেশনটা মানে আমরা ওই পাশে যেতে লাগবে। এখন জাস্ট যাচ্ছি ওই পাশে। এটা হচ্ছে আমাদের ট্রেন, মানে ট্রেন দাঁড়াই ছিল, আমরা বুঝতে পারিনি। 4 নাম্বার তো এখানে 4 নাম্বারটাই আমাদের। তো চলো এখন যাই। ট্রেনটা মানে অ্যাকচুয়ালি দাঁড়াই ছিল, বুঝতে পারিনি এটা আমাদের। 4 নাম্বারই দাঁড়াইছে, এটাই আমাদের। বসা সিট পাই যাবো, কারণ কি প্যাসেঞ্জার তো এখানে রিজার্ভেশন হয় না, ওই জন্য প্যাসেঞ্জারই যেতে লাগে। তো এখন আমরা জাস্ট ট্রেনে উঠে পড়ছি। আর আমাদের মানে আমরা অ্যাকচুয়ালি আমি বলি নাই কোথায় যাবো, সেটা হচ্ছে আমরা যাবো ঠাকুরগঞ্জ। তো চলো, যাইতে মোটামুটি 1 ঘন্টার মতো লাগে। তো ফাইনালি সিট তো পাই গেছি। আর আমাদের ট্রেনটার নাম হচ্ছে বালুরঘাট এক্সপ্রেস। যাইতে 1 ঘন্টা লাগে। আমাদের ট্রেনের টাইম আছে 8টার দিকে, দেখি রাইট টাইম থাকে নাকি। যদি লেট থাকে তাহলে লেটই হবে, আশা করি রাইট টাইমে পৌঁছাবো। আপাতত সিট পাই গেছি একদম উইন্ডো। তো চলো, এখন আপাতত ট্রেনটা ছাড়ুক, যাক ভালো মতো পৌঁছায় যাই। তো ফাইনাল হচ্ছে আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে, বাট আমাদের ট্রেন হচ্ছে 10 মিনিট লেটই আছে। যাক, সেই 10 মিনিট খুব একটা বেশি বড় নাম্বার না, সেটা পরে মেক আপ করে দেবে। চলো যাই, এখন দেখি কখন পৌঁছাই এখন ঠাকুরগঞ্জে। হ্যাঁ, বাট আমার ট্রেনে তো উঠতে খুব ভালো লাগে। ট্রেনের জার্নি তোমরা জানি, আমি আগেও বলছিলাম। তো এনজয় করো বাস জার্নিটা, সে লেট হোক সে অসুবিধা নাই, বাট এনজয় খাই। এখন আসছে হচ্ছে নকশালবাড়ি। নকশালবাড়ি মানে কিছুক্ষণ দাঁড়াবে, মানে 10-15 মিনিট। চলো, এখানে মাসি ভাই আছে, আছেন নাইবে, দেখে কই আসি। ট্রেন তো ছেড়ে দিবে, সবাই মিলে এখানে ট্রেনে মজা। দেখি এখন কখন পৌঁছাই। একটু এরকম স্পিড হওয়া ভালো। না না, আবার লেগে এলে করে না
তো এখন হচ্ছে ফাইনালি মানে চলে আসছে, তো আমার বাইরে দেখি মানে স্টেশনে এখানে দাঁড়ায় আছি ট্রেনের মধ্যে, সরি। তো চলো মানে এখনই চলে আসবো, মোটামুটি 5 থেকে 6 মিনিটের মধ্যে পৌঁছে যাবো হচ্ছে ঠাকুরগঞ্জ। আমি বলে গেছিলাম ঠাকুরগঞ্জ। সো তো গাইস ফাইনালি চলে আসছি, আর পিছনে দেখতে পাচ্ছ স্টেশন। তো চলো এখন যাই, হাতে ব্যাগটা নিয়ে। তো চলো যাই এখন। তো এখন চলে আসি ঠাকুরগঞ্জে এখানে। তো চলো মানে অনেকক্ষণ আগেই আসছি, এখন জাস্ট কথাটা বলতেছিলাম, গল্প করতে যেন সবার সাথে। আর এই যে দৃশ্য, বাদ বাকি এই রুম, আমার সবাই জাস্ট গল্পই করতেছিলাম এতক্ষণ। কোনটা এটা? তো আজকে ব্রেকফাস্টে হচ্ছে রুটি, আলুর তরকারি আর পেড়ে, আর তার সাথে ও বসে খাইবে, আমরা একসাথেই। আর ওই দেখো খালি মোবাইলে গেম খেলতেছে, কিন্তু খাবারই আনতেছে না, খালি মোবাইলে গেমই খেলে যাচ্ছে। ব্রেকফাস্ট হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি জাস্ট হচ্ছে বাজারে, মানে বাজার টাজার করতে। কি কিনবো সেটাও বলেই দিব তোমাদের। তো এখন জাস্ট হাঁটতে হাঁটতে চলে এসেছি স্টেশনের এখানে, কারণ কি বাড়ির থেকে অনেকটা কাছে স্টেশন, আর হচ্ছে ওইদিকে হচ্ছে বাজার। জাস্ট হাঁটতেছি, ওইখান থেকে তো ভালো, কারণ এখানে লাইন নেই, লাইন অনেক চলে যায়। তো এটা হচ্ছে ঠাকুরগঞ্জের বাজার, মানে স্টেশনের থেকে একদম কাছে। এটা হচ্ছে বাজার, আর এখানে একটা টাওয়ার আছে, দেখো এই টাওয়ারটার নাম আমরা দিয়েছিলাম ইচ্ছ মাহানদ্বীপ। এই টাওয়ারটা আমার নাম দিয়েছি ইচ্ছ মাহানদ্বীপ। এই টাওয়ারটার সামনে একবারে কত সুন্দর বাজার। মানে ঠাকুরগঞ্জ এখান থেকে অতটা ঘুরলাম, আর মানে গরমে পুরো ঘামে গেছি, এত গরম। মানে ঠাকুরগঞ্জে তো প্রচণ্ড গরম, আমাদের এখানে তো বৃষ্টি হয়, এখানে না বৃষ্টি না কিছু, খালি গরম পুরা। বাট এসে মজা লাগে, কিন্তু এখানে আসা হয় না, অত বছরে একবারই আসা হয়, 1-2 বার, মজা আসে। এত গরমে লাস্টে না পাইলে এটাই নিয়েছি কোকা-কোলা। যাই এখন ঘরে। হই কেমন আছিস? এত বছর পর আসি, তাও কিন্তু মনে রাখি যে আমরাই। ঠিক আছে বস, তুই আরেকজনকে দেখাই এখানে। হই এখানে দেখো ছাগলও আছে, এদিকে এদিকে ক্যামেরার দিকে, আর এটার মা হচ্ছে এদিকে জাস্ট বসেই আছে। ঠিক আছে বসে থাক বসে থাক। তো চলো এই হচ্ছে জায়গা, এখানে এরা দুজন বসে থাকুক আরামসে, একে আর ডিস্টার্ব করতেছি না। ঠিক আছে বস, আর ডিস্টার্ব করবো না, বস। বাবা কত সুন্দর খাচ্ছে তো দুধ, সেই আরামে কিন্তু না। তো মানে এখন আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আর সত্যি কথা বলতে প্রচণ্ড গরম এখানে, সত্যি কথা, আর লাইনও নাই। যাক, যখন থেকে আসি তখন তো ওইটাই পড়েছিলাম, যেন ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছি। এখন জাস্ট উপরেই বসে আছি, সবাই মিলে দেখো পিছনে সবাই জাস্ট উপরেই বসে আছি, কারণ কি অনেক গরম তো ওর জন্যই। এখান থেকে উপরের জায়গাটা তো ভালো লাগে, এখানে দেখো ফাঁকা জায়গা একদম, এটা হচ্ছে ছাদ এখানকার, আর সবাই এখানেই বসে আছি। জাস্ট নিচেই আসলাম, আর এরা দেখো এখন এখানেই বসে আছে। আর আমি খেয়াল করিনি, এখন দেখলাম এখানে একটা মুরগিও আছে, মানে এটাকে একটা ছোট চিড়িয়াখানা বলতে পারো। দুইজনই কত সুন্দর বসে আছে, এর এখনো শিং হয় নাই। যাক বসে থাকা, ডিস্টার্ব করতেছি না, বস। কিন্তু আমি যদি এখানে একটা সত্যি কথা বলি, গরম অনেক বেশি, অনেক বেশি। যখন বৃষ্টি হয়, বৃষ্টি হচ্ছিলো, কিন্তু এখানে বৃষ্টি না হচ্ছে, কিছুই নাই, খালি গরম পুরা। ওই জন্য এখন মানে এখানে মেইন কথা হচ্ছে লাইনও নাই, মানে ভাবো কীরকম, মানে লাইনও নাই। তো গ্রাম গ্রাম টাইপের, তো এই জন্য এরকমই। কিন্তু হ্যাঁ, গ্রামের ফিলিংটা এখানে করা যাচ্ছে অবশ্য। যাক, কালকে তো চলেই আসবো, বাট হ্যাঁ এখানে বেশি আসা হয় না, বাট মজা আসে অনেক, কারণ লাইন না থাকে এইটাতে ঘুরেও একটু মজা, খালি গরমটা একটু বেশি। শীতকালে ভালো লাগে, বাট গরমকালে লাইন না থাকলে একটু অসুবিধা হয়। তো এখন আমি জাস্ট উপরেই ছিলাম, তো দেখি আজকে লাঞ্চে কি হচ্ছে, মানে নিচে রান্না হচ্ছিল, তো তো দেখি কি কি হয়েছে আজকে। তো আজকে জাস্ট দিদা, এটা কি হচ্ছে? আলু আলু ভাজা, আলু ভাজা। ও, আর এটা মাংস না? আর রূপামাসি, রূপামাসি কি করতেছ?
এই যে এখন মাছ ভাজবো। ও কি মাছ এটা? বাটা মাছ। ও বাটা মাছ হবে, তারপরে মটন হবে। আজকে লাঞ্চে কি কি হবে? লাঞ্চে হবে ডাল হলো, তারপরে পটল ভাজা, বাটা মাছ, আর হচ্ছে মাংস। ও আচ্ছা, বাবা অনেক কিছুই আছে না? বাচ্চারা খাবে আলু ভাজা। ও হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই খাবে, মজা আসবে অনেক। হ্যাঁ হ্যাঁ ওটাই। কতক্ষণ লাগবে তো? এই তো আর কিছুক্ষণ। ও আর দিদা কি আলু ভাজা করতেছো? ব্যাস হয়ে গেল। হ্যাঁ, আর দিদা কি আলু ভাজা? দুটা আলু ভাজা। হ্যাঁ। দুটা ভোলা মাংস আর কি করবো? আলু ভাজা খাবো। আর দিদা কালকে আসবা কিন্তু? যাবো। হ্যাঁ দিতো, একদম শিওর? আরে ভগবান, না না, আজকে থেকে প্যাকিং শুরু করে দাও। প্যাকিং করলে হ্যাঁ তাহলে তো সবগুলাকে প্যাকিং করতে হবে। ও হ্যাঁ। হই ও এখনো ম্যামা করে যাচ্ছে, খাবা? অনেক খিদা পাইছে। না না, ও আর সমাসি। হাই। ও ওগুলা ধুচ্ছো? হ্যাঁ। ও আমরা তো উপরে ছিলাম, দেখি নাই। হ্যাঁ ঠিক আছে, এটা দাও। হ্যাঁ রান্না তো এখন হচ্ছে এখনো। হ্যাঁ, আমিও কিন্তু কাজ আর এদের করছি। খাওয়া হয়ে গেছে? আমিও অনেক হেল্প করছি, মাছ ধোয়া হইতে, মাংস ধোয়া হইতে। হ্যাঁ খরগোশ। বের কর। বাবা ও কি এখানেই থাকে? দেখিস বাবা। তো দেখো কত বড় খরগোশটা। ও মানে আমাকে দেখে ভয় পাচ্ছে, ওর জন্য এরকম। এমনি ও কি খায়? ঘাস, ভাত সব কিছু খায়। ও, এমনি কামড়ায় নাকি? না, লাগাই দিবে এটা? হ্যাঁ থাকবে খোলা? খোলা থাকবে? হ্যাঁ হ্যাঁ। এমনি ওটা ধরে না ছাগলগুলা? না, ওইটাকে দেখো, এই কি কোলে বসে? ও দেখতেছে কি সুন্দর। কি খাচ্ছে মনে হয়। হ্যাঁ ওই দরজা খোলাতে এখন সামনে এসে বসছে। আর ওইদিকে মুরগিও আছে। যাক বসে থাক তোরা ভালো মতো। আর ওর মনে হয় শরীর খারাপ না? এনে নাও পাতা, ও খাবে না, শরীর খারাপ আছে। যাক ঠিক হয়ে যাক। যাক আপাতত ডিস্টার্ব করে লাভ নেই, বসে থাকো। মনে দেখো চিল্লাচ্ছে কেন? তোমার বাবা চেনা না, তোমাকে চেনে না যে। ও আমাকে চিনে না এর জন্য? হ্যাঁ। কে আসছে, কে আসছে, কে আসছে? বাবা, আর এখানে গিনিপিগ দেখা যাচ্ছে না? আর ওর তো শরীর খারাপ। তো খাওয়া এখন জাস্ট রেডি হয়ে গেছে, এখন জাস্ট এখানে বসে খাবো। সব রেডি হয়ে গেছে খাওয়া। আরো টাইমে দিয়ে দিই। তো এখন হচ্ছে লাঞ্চ করতে বসে গেছি। ওরাও করতেছি, তো চলো খাই দেখি টেস্টি হয়েছে। তো খাওয়া টাওয়া হয়ে গেছে কমপ্লিট। আর সত্যি কথা বলতে প্রচণ্ড গরম এখানে, আর লাইনও নাই। তোমরা বুঝতে পারছো যে কীরকম ফিলিংস হচ্ছে এখন। মানে প্রচণ্ড গরম এখানে, প্রচণ্ড গরম এখানে। আর বৃষ্টির তো কোনো মানে জিনিসই নাই, কোনো মেঘই নাই। আমি দেখি এখন লাইন কখন আসে। 5 মিনিট আগে জাস্ট বললাম যে কখন আসবে, আর ফাইনালি চলে আসে। এখন তো একটু ভালো লাগছে, মানে যখন থেকে আসছি তখন থেকে লাইনই আসে নাই, মানে কত গরমে থাকতে লাগছে। এখন তাও ঠিকঠাক আছে। নদবেগ এখানে এরা সবাই আছে বসতে, যে ওদের অনেক গরম লাগছে বুঝতে পারছি। ফাইনালি ফ্যান চলে আসছে, আর ওরা দেখো খালি গায়ে সব। হ্যালো, তো এখন হচ্ছে আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, রেডি হয়ে গেছি, মানে একটু স্নান করে নিয়েছিলাম, কিন্তু অনেক গরম, প্রচণ্ড গরম। আর লাইনও চলে গেছে, এখন লাইন আছে যেহেতু। তো চলো, আর মানে আরও যারা আসছিলো তারা চলে আসছে, মানে কাব্যিক, ওর নাম হচ্ছে কাব্যিক। তো কাব্যিক চলে যাচ্ছে, ওর বাবা চলে যাচ্ছে। তো ওইদিকে জাস্ট ছাড়তে যাবো। আর স্টেশন হচ্ছে বাড়ি থেকে একদম কাছে, মানে একটু হাঁটলেই স্টেশন। তো চলো চলে আসি স্টেশন, এটাই হচ্ছে স্টেশন, একদম কাছে। এখান থেকে এদিকে হচ্ছে বাড়ি, আর একটু হাঁটলেই জাস্ট এখানে স্টেশন। এখন হচ্ছে স্টেশনে চলে আসছি, মানে ট্রেন এখন মানে মোটামুটি 6টার দিকে, সরি 7টার মধ্যে চলে আসবে। তো এখন জাস্ট ছাড়তেই যাচ্ছি।
ফাইনালি এখন হচ্ছে ট্রেন চলে আসছে, তো চলো এখন ওরা চলে যাবে, আমাদের তো কালকে মানে ট্রেন আছে 9টার দিকে, তো চলো এখন ওদেরকে টাটা বাই বাই করি। তো ওদেরকে ছাড়াও হয়ে গেছে আর ট্রেনও চলে গেছে, তো চলো এখন জাস্ট এমনি হাঁটতেছি। তো এখানে হচ্ছে আমরা আইসক্রিম এই দেখেন আমরা সবাই আইসক্রিম। তো চলো এখন জাস্ট ঘরে আছে, তো চলো আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। তো দেখা হবে গাইস নতুন লাগে, ততক্ষণের জন্য বাই বাই।